নমস্কার, আমি রীনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় হলো 2026 সালের মার্চ মাস প্রতিটি রাশি কেমন যাবে। বর্ষর সূচনার সাথে সাথে প্রতিটি মানুষের বা প্রতিটি রাশির ব্যক্তিদেরই মনে হয় নতুন কিছু ভালো কিছু তার জীবনে ঘটবে। ভিডিও করার উদ্দেশ্য হলো যে কোনটা আগামী দিনে আপনাদের কোন কোন ক্ষেত্রে, অর্থাৎ চাকরি, ব্যবসা, শিক্ষা বা সম্পর্কের ক্ষেত্রে কোন কোন জায়গাটা উত্থান পতন আছে সেই বুঝে কিন্তু এগিয়ে যাওয়া বা সেই বুঝে সুযোগের সদ্ব্যবহার করা, এবং তার সাথে সাথে হচ্ছে নেগেটিভ যে বিষয়গুলোকে আছে সেগুলোকে একটু এড়িয়ে চলা বা বেঁচে চলা, যার জন্যই কিন্তু ভিডিও করার আমার উদ্দেশ্য। চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক মেষ রাশি থেকে কর্কট রাশির জাতকদের বা ব্যক্তিদের মার্চ মাস 2026 সালের মার্চ মাস কেমন যাবে, তার উপরে ডিপেন্ড করছে কেমন যাবে। প্রথমেই চলে আসি যে মেষ রাশির প্রথমেই বলি যে অর্থ ভাগ্য কেমন যাবে। তাহলে অর্থ ভাগ্যর দিকে দেখা যাচ্ছে যে মেষ রাশির অধিপতি ঘরের যে দ্বিতীয় ঘরের যিনি মালিক তিনি শুক্র, সেই শুক্র কিন্তু মাসের প্রথমার্ধের দিকে কিন্তু দ্বাদশ ঘরে আছে এবং সেই শুক্র কিন্তু বেশ পাওয়ারফুল হয়ে আছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের মার্চ মাসে অর্থাগম আসার যে জায়গাটা অনেকগুলো বিষয় তৈরি হয়ে থাকবে, কিন্তু লাভের লাভ যেটা বলা হয়, অর্থাৎ আপনারা যতটা হাতে পেতে চাইছেন লিকুইড ক্যাশ ততটা কিন্তু আপনারা পাবেন না। এবং দেখা যাচ্ছে যে ইলেকট্রনিক্স দ্রব্য বা গাড়ির কারণে আপনাদের অনেকটা টাকা কিন্তু খরচ হয়ে যাবে। অর্থাৎ আয়ের ব্যবস্থা বিভিন্ন দিক থেকে জোগাড় থাকলেও হাতে লিকুইড মানির অভাব কিন্তু থাকবে। এরপরে আসি মেষ রাশির কেরিয়ারের দিক দিয়ে যারা ব্যবসার সাথে যুক্ত আছে, ব্যবসা কেমন যাবে। তো ব্যবসার অধিপতি দেখা যাচ্ছে যে বিদেশের সাথে আপনাদের টাই আপ হতে পারে বা বিদেশে কর্মসূত্রে আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু রয়েছে, এবং ব্যবসার পরিধি মাসের প্রথমার্ধের দিকে খুব ভালো থাকবে না, বা বলতে পারেন অনেক কিছু ডিল হয়তো নষ্ট হতে পারে বা চুক্তি অনুযায়ী আপনাদের মনোমতো হলো না, তাই চুক্তি ফেলও হতে পারে। এবং মাসের পরবর্তীকালে অর্থাৎ মাসের শেষার্ধের দিকে আপনাদের কিন্তু ব্যবসার জায়গা যথেষ্ট কিন্তু পুনরায় কিন্তু আবার ফ্রুটফুল হয়ে উঠবে। এরপরে আসি মেষ রাশির জাতক জাতিকা যারা চাকরি করছেন, তাহলে সেটা দেখা গেল যে চাকরি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের কর্মের জায়গাটায় প্রচন্ড পরিমাণে চাপ থাকবে, এবং হচ্ছে কাজের চাপ থাকবে, কাজের প্রেশার থাকবে, এবং তার সাথে সাথে দূরবর্তী কোনো স্থানে আপনাদের ট্রান্সফার হওয়ার কিন্তু একটা যোগ রয়েছে, এবং প্রচন্ড পরিমাণে কিন্তু কাজের চাপ কিন্তু থাকবে। এবং আর একটা জিনিস দেখা যাচ্ছে যে কাজ ছেড়ে বেরিয়ে আসা বা কোম্পানি চেঞ্জ করার মতো জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আসি মেষ রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন, শিক্ষা কেমন যাবে। প্রথমেই বলি যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন, অর্থাৎ 1 থেকে যারা মাধ্যমিক দিচ্ছেন বা মাধ্যমিকের মধ্যে যারা অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকে আপনাদের মানসিক চঞ্চলতা অতিরিক্ত পরিমাণে বাড়বে, যার ফলে দেখা যাচ্ছে যে পড়াশোনায় মানে স্টুডিয়াস মানুষ হলেও পড়াশোনায় সেভাবে কিন্তু মনোনিবেশ করতে পারছেন না। ফলে ছোট ছোট যে পরীক্ষাগুলো আছে বা যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে, তাহলে আশানুরূপ ফলটা কিন্তু হবে না। এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছে, উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রেও দেখা গেল যে পারিবারিক পরিস্থিতি, নেগেটিভ পরিস্থিতির কারণে প্রচন্ড পরিমাণে মানসিক চাপ চলবে, এবং যা থেকে একটা ভুলে যাওয়ার সমস্যা, অর্থাৎ আপনারা প্রচন্ড পড়াশোনা করছেন কিন্তু হঠাৎ করে মেমোরি ফল করছে বা ভুলে যাচ্ছেন। এই যে একটা মানসিক চাপ, এই মানসিক চাপ থেকে প্রচন্ড পরিমাণে রাগ হবে, টেনশন হবে, খিটখিটে মেজাজ হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যদি কোনো আপনারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকেন বা দিতে চলেছেন, তাহলে সেক্ষেত্রে একটা আশানুরূপ ফল লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে বলি
মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের স্বাস্থ্য কেমন যাবে? স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের চোখের সমস্যা খুব দেখা দেবে, স্পেশালি হচ্ছে আপনাদের ডান চোখের সমস্যা দেখা দেবে, এবং দেখা যাচ্ছে যে কোনো জলাস্থানে, কোনো অল্প জলাবর্তী স্থানে আপনাদের পড়ে যাওয়ার একটা ভয় আছে, পায়ে লাগবে, পায়ে আপনারা চোট পাবেন। এই দিকগুলো একটুখানি ব্যবস্থা আপনাদের, এই দিকগুলোকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে এবং পেটের সমস্যায় কিন্তু ভুগবেন। এরপরে দেখা যায় যেদের সম্পর্ক কেমন থাকবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা দাম্পত্য জীবনে আবদ্ধ আছেন, অর্থাৎ যারা দম্পতি আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসের প্রথমার্ধে সম্পর্কের মধুরতা অনেকটাই কিন্তু কম থাকবে। ভুল বোঝাবুঝির কারণে মানসিক দূরত্ব কিন্তু বাড়বে। যারা প্রেমজ সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো নিজের ইমোশন, রাগটাকে একটু কন্ট্রোল করুন এবং ওভার থিঙ্কিং করা বা সন্দেহ করা এইগুলোকে যদি একটু কমাতে পারেন তাহলে সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স ভাব বজায় থাকবে। এরপরে আসি আমি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলি অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের যথেষ্ট পরিমাণে আয়ের পরিমাণ কিন্তু বাড়বে এবং বলতে পারেন আপনাদের ভাগ্যলক্ষ্মী বা অর্থের লক্ষ্মী আপনাদের যতটুকু প্রয়োজন আপনি সেই প্রয়োজন অনুপাতে, আপনাদের প্রয়োজন অনুপাতে যতটুকু অর্থ দরকার, এবং শুধু অর্থ নয়, যা যা কিছু দরকার সব কিছু কিন্তু আপনাদের হাতের কাছে জোগাড় হয়ে যাবে। এরপরে আসি কেরিয়ারের দিক দিয়ে, যে বৃষ রাশির যারা জাতক জাতিকা আছেন বা ব্যক্তিরা তাদের ব্যবসা ভাগ্য কেমন যাবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমার্ধের দিকে ব্যবসার মান খুব ভালো যাবে না, কারণ ব্যবসা স্থলে হঠাৎ করে সরকারি কোনো ঝামেলা বা আপনার যারা অধস্তন কর্মচারী আছে তাদের থেকে একটা নেগেটিভ পরিস্থিতি, বিশৃঙ্খলা পরিস্থিতি আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আপনি পেতে চলেছেন। এটাই কিন্তু আবার মাসের পরার্ধে বা শেষের দিক করে এই ঝামেলা থেকে কিন্তু আপনারা অনেকটাই মুক্ত থাকবেন। আচ্ছা, এবার বলি বৃষ রাশির জাতক জাতিকা যারা চাকরি করছেন বা কর্মস্থল কেমন যাবে। তো কর্মস্থলে দেখা যাচ্ছে যে প্রচন্ড পরিমাণে কর্মের জায়গাতে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হবে। আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের থেকে আপনি অপমানিত হতে পারেন, এরকমই একটা পরিস্থিতির সম্মুখীন আপনি হতে চলেছেন মাসের প্রথমার্ধের দিকে। কিন্তু মাসের শেষার্ধের দিকে কাজের প্রেশার থাকলেও অপমানের জায়গা বা বিশৃঙ্খলার যে পরিবেশ সৃষ্টি হয়েছিল এই চাপ থেকে আপনি কিন্তু অনেকটাই কিন্তু সরে আসতে পারবেন। এরপর আসি বৃষ রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো শিক্ষার মান কেমন যাবে। যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মানসিক চঞ্চলতা প্রচন্ড পরিমাণে বাড়বে, মনোনিবেশ করতে পারবেন না, ভয় ভয় ভাব খুব কাজ করবে, যেন চাপ নিতে পারছেন না, এই বিষয়টা কিন্তু বজায় থাকবে এবং যার ফলে পড়াশোনার মান এবং তার রেজাল্ট দুই কিন্তু খারাপের দিকেই যাবে। এরপর আসি যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে ভুল বুদ্ধি বা আপনাদের সিদ্ধান্ত নিতে সমস্যা দেখা দেবে এবং দেখা গেল যে আপনারা পড়াশোনা করেছেন, ভালো রকম ভাবে খেটেছেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে বা কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে গেছেন বা কোথাও নর্মালি কোথাও পরীক্ষা দিতে গেছেন, সেই জায়গায় দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনাদের মেমোরি লস হচ্ছে, বা আর একটা জিনিস বলতে পারেন যে ভুলে যাচ্ছেন, আপনি এতটাই পড়াশোনা করেছেন যে ভুলে যাচ্ছেন বা উপস্থিত বুদ্ধির সঠিক প্রয়োগ করতে পারবেন না, যার ফলে কি হবে আপনাদের এক্সামের যে কম্পিটিশান এটা প্রচণ্ড পরিমাণে বাড়বে এবং তার সাথে সাথে রেজাল্টের মান যে আশানুরূপ হবে এমন কিন্তু দেখা যাচ্ছে না। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে, স্বাস্থ্যটা কেমন থাকবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা পা নিয়ে প্রচণ্ড কিন্তু সমস্যায় পড়বেন, স্পেশালি হাঁটুতে সমস্যা দেখা দেবে এবং অনেক যারা বয়স্ক যারা আছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে প্যালপিটেশন রেট কিন্তু বেড়ে যেতে পারে বা হার্ট জনিত একটা সমস্যা দেখা দিতে পারে। এছাড়া স্কিন অ্যালার্জি এবং রক্তের অ্যালার্জির পরিমাণও কিন্তু বাড়বে, তাহলে এই দিকে একটু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আসি আপনাদের যারা মায়েরা যারা বাড়িতে আছেন মায়েদের শরীরটাকে একটু অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আচ্ছা, নেক্সট আসি আমি
বৃষ রাশির জাতক জাতিকা আছেন যারা, তাদের দাম্পত্য জীবন অর্থাৎ সম্পর্কটা কেমন যাবে। তো সম্পর্কের ক্ষেত্রে দেখতে গেলে যারা দম্পতি আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসের পুরোটাই বলতে গেলে খুব ভালো কিন্তু যাবে না, বা সম্পর্কের মধ্যে একটা দূরত্ব, চিড়চিড়ে ভাব বা একটা ইগোইস্ট ব্যাপার কিন্তু একটা কাজ করবে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে একটু বুঝে সুঝে চিন্তা ভাবনা করে যে কোনো বিষয়ে কথা বলুন বা ডিসিশন নিন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের রূঢ় সত্যি কথা অন্যের মনে কষ্ট দিতে পারে, আঘাত দিতে পারে, যার ফলে আপনাদের মধ্যে যে এতদিন যে প্রেমজ একটা সম্পর্ক ছিল সেখানে কোথাও যেন একটা চিড় ধরবে, কোথাও যেন একটা দূরত্ব তৈরি হবে। তাহলে সত্যি কথা সবসময় অবশ্যই শুনতে ভালো লাগলেও কিন্তু সবসময় বলাটার ধরন আপনাকে চেঞ্জ করতে হবে, বা মুখের উপরে একদম বলে দেওয়া, এই বিষয় থেকে আপনাকে অনেকটা বুঝে সুঝে পদক্ষেপ নিতে হবে। এরপরে আসি আমি মিথুন রাশির জাতক জাতিকা। মিথুন রাশির ব্যক্তিদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার দ্বিতীয় ঘরের অধিপতি যিনি, তিনি হচ্ছেন চন্দ্র। সেই চন্দ্র কিন্তু কুইক মুভিং প্ল্যানেট, তাই কখনো এই মাসটা খুব চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাবে। তাই দেখা যাচ্ছে যে আপনাদের হাতে খুচখুচ করে টাকা এলেও, মানে যতটুকু দরকার খুব অল্প পরিমাণে এলেও কোনো শুভ কাজে কিন্তু একটা বেরিয়ে যেতে পারে। আচ্ছা, শুভ কাজে অনেকটাই কিন্তু বেরিয়ে যেতে পারে। এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা কেরিয়ারের ক্ষেত্রে। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার ভাগ্য কেমন যাবে। তাহলে ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের ব্যবসার মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, এবং যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারবেন। তবে চেষ্টা করবেন আগামী 2-3 মাসের মধ্যেই এইটা শুরু করে দেওয়ার, না নতুবা পরবর্তীকালে কিন্তু সমস্যা দেখা দেবে। আচ্ছা, এরপরে আসি যারা আছেন মিথুন রাশি জাতক জাতিকা, যারা আপনার চাকরির ক্ষেত্রে বা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরি স্থলে আপনাদের কাজের প্রেশার প্রচন্ড পরিমাণে থাকবে, এবং কর্মসূত্র ধরে আপনাদের ডেভেলপমেন্ট বা একটা উচ্চ পদ পাওয়ার কিন্তু যোগ রয়েছে, এবং তার সাথে সাথে ফেসিলিটির সাথে দূরবর্তী কোনো জায়গায় ট্রান্সফার হওয়া, অবশ্যই ভালো ফেসিলিটি সমেত, এইরকম একটা বিষয় কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে, উচ্চ পদ পাবেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা দূরবর্তী কোনো জায়গায় যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে বলি মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের শিক্ষা কেমন যাবে। তো শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে পারিবারিক নেগেটিভিটির কারণে, অশান্তির কারণে প্রচণ্ড পরিমাণে মানসিক অশান্তিতে ভুগবেন, যার ফলে পড়াশোনায় মনোনিবেশ হবে না এবং রেজাল্টের মানও কিন্তু খুব ভালো থাকবে না। এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে উচ্চ শিক্ষার্থী আপনারা প্রচণ্ড পড়াশোনা করবেন কিন্তু একটা ভুলে যাওয়ার ব্যাপার, বা আপনারা লিখেওছেন কিন্তু পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু আশানুরূপ হবে না। এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। তো স্বাস্থ্য ভাগ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের পায়ের নিচে লাগতে পারে, পেট নিয়ে সমস্যা হবে, এবং কাঁধ থেকে হাতে একটা কিন্তু ব্যথা আসবে, এই একটা নার্ভের ব্যথা আপনারা কিন্তু ফিল করবেন, এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের সম্পর্কটা কেমন যাবে। তো সম্পর্কের ক্ষেত্রে বলতে গেলে দেখা যাচ্ছে যারা দম্পতি আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের সম্পর্কের মধ্যে সুমধুরতা বজায় থাকবে, অর্থাৎ দম্পতিদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। কিন্তু যারা দেখা যাচ্ছে যে প্রেমজ সম্পর্কের মধ্যে যুক্ত আছে তাদের ক্ষেত্রে একটা আবেগের প্রকাশ কম হবে, যার ফলে
যারা ধরুন বিবাহের জন্য আগাচ্ছেন বা বিয়ের কথা বলবেন, একটা সামান্য কিছু একটা কারণে ঘটনাচক্রে দেখা যাচ্ছে বিয়ের কথাটা 1 মাস হলেও একটু লেটে হবে, অর্থাৎ লেট করে হবে, এবং আপনাদের আবেগের প্রকাশও কিন্তু অনেকটা কম দেখা যাবে, যার ফলে মনে হবে যে একে অপরের সাথে ভালো লাগার ব্যাপারটা বা ভালোবাসার ব্যাপারটা অনেকটা যেন কমে গেছে, এই একটা কিন্তু বোধ আসবে। এরপরে আসি আমি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে। তো প্রথমেই বলি এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো অর্থনৈতিক ভাগ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনাদের কিছু পাওনা টাকা কিন্তু আটকে যাবে, যেগুলো পাওয়ার কথা ছিল সঠিকভাবে পাবেন না। যারা পেনশন হোল্ডার আছেন তাদের ক্ষেত্রে বলবো মাসের প্রথম দিকে অবশ্যই সরকারি কোনো কারণে বা লিগালি কোনো কারণে দেখা যাচ্ছে যে আপনাদের টাকাটা সঠিক সময়ে এসে পৌঁছালো না। যাদের থেকে আপনারা টাকা পাবেন সেখান থেকেও কিন্তু টাকা পেতে আপনাদের অসুবিধা দেখা দেবে। এছাড়া শুভ কাজে কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যয় হয়ে যাবে, তো এই দিকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যদি আপনারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চান তাহলে সেক্ষেত্রে বলবো একটু রয়ে বসে শুরু করুন, কারণ পার্টনারশিপ ব্যবসা শুরু করার ব্যবস্থা হলেও বা ধরুন সেই সুযোগটা এলেও চট করে নেবেন না, কারণ পরবর্তীকালে এটা দেখা যাচ্ছে যে যাদেরকে আপনারা পার্টনার হিসাবে চুজ করেছেন ব্যবসার জন্য সেখান থেকে কিন্তু আপনারা বিট্রে হওয়ার সম্মুখীন হবেন। এরপরে আসি যারা চাকরি করছেন বা চাকরি স্থলে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে চাকরি স্থলে সমস্যা তৈরি হবে এবং গুপ্ত শত্রুতার মধ্যে আপনি পড়বেন, অর্থাৎ চাকরি স্থলে কলিগের দ্বারাই, আপনার যারা সহকর্মী আছেন বা কলিগ আছেন তারাই কিন্তু আপনাদেরকে একটা গুপ্ত শত্রুতার মুখে ঠেলে দেবে, তাই অবশ্যই কর্মস্থলে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন প্রাইমারি শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু আশানুরূপ ফল লাভ করতে পারবেন, নতুবা কিন্তু নয়। এবার যারা উচ্চ শিক্ষার্থী আছে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা একদমই ভালো না, প্রচন্ড পরিমাণে মানসিক প্রেশার থাকবে এবং আপনারা যে পরিমাণে পরিশ্রম করে যাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা বা পরীক্ষার মান দুই কিন্তু ভালো থাকবে না। এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা অর্শগত সমস্যাতে একটা ভুগবেন, হঠাৎ করে কিন্তু পেট নিয়ে একটা সমস্যা দেখা দেবে, অনেকেই আছে যারা গাইনোকল সমস্যার মধ্যে পড়তে চলেছে এবং তার সাথে দেখা যাচ্ছে যে চোখ নিয়ে কিন্তু একটা সমস্যা আসবে। এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের সম্পর্ক কেমন থাকবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা দম্পতি আছেন তাদের ক্ষেত্রে মাসের প্রথম দিকটা খুব একটা ভালো যাবে না, শেষের দিকটাও কিন্তু মোটামুটি একটা, যদি আপনারা ধৈর্যটা ধরে বসে থাকতে পারেন বা ধৈর্য সহকারে যে কোনো জিনিস সহন করতে পারেন তাহলে সম্পর্কের মধুরতা একটা বজায় থাকবে, নতুবা কিন্তু নয়। এরপরে আসি যারা সম্পর্কের মধ্যে আছেন অর্থাৎ প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসের প্রথম দিকটা একদমই ভালো নয়, চেষ্টা করবেন ইগোর ব্যাপারটাকে একটু কম রাখতে বা অতিরিক্ত রাগান্বিত হয়ে যেতে বা অতিরিক্ত রিয়্যাক্ট করা, এই জিনিসগুলোকে যদি বন্ধ রাখেন তাহলে সম্পর্কটা এই মাসের মতো অন্তত কিছুটা হলেও ঠিক থাকবে, নতুবা ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো রকমের কিন্তু রয়েছে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং কমেন্ট করবেন। এবং এইরকমভাবেই যদি আপনারা মনে করেন যারা আমার ভিডিও দেখছে যে বিনামূল্যে কোনো রকম কোনো অর্থ ছাড়াই হাত এবং হরোস্কোপের ওপর বৈজ্ঞানিক ভিত্তিক প্রয়োগের মাধ্যমে যদি সঠিকভাবে শিখে নিজের পায়ে দাঁড়াতে চান তাহলে অবশ্যই দেয়া নাম্বারে আমার সাথে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। নমস্কার।